ওয়েলকাম টু হিমাচল প্রদেশ মানালি। ইন্ডিয়ান রেলে এই প্রথমবার আমি থার্ড এসি ইকোনমি কোচে ট্রাভেল করব। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক পিছনে, আর এটা ছাড়বে হচ্ছে ঠিক বিকেল 5টার সময়। আর এখানে আমাদের 30 মিনিটের হল্ট রয়েছে, 30 মিনিটের ডিনার ব্রেক, আর এরপর গিয়ে দাঁড়াবে একেবারে চণ্ডীগড়। নমস্কার বন্ধুরা, আমি আদিত্য, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পের টাইটেল এবং শিরোনাম হয়ে থাক 1300 টাকায় মানালি। এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনারা কলকাতা থেকে মাত্র 1300 টাকায় পৌঁছে যাবেন হিমাচল প্রদেশের মানালি শহরে। আপনারা কলকাতা থেকে কিভাবে দিল্লি পৌঁছাবেন, দিল্লি থেকে কোন বাসে মানালি গেলে আপনাদের সুবিধা হবে, বাসের ভাড়া কেমন কি পড়বে, সমস্ত কিছু। তাই যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন। মানালি আপনারা দুইভাবে পৌঁছাতে পারবেন। আপনারা চাইলে নতুন দিল্লি থেকে শুরু করতে পারেন আপনাদের মানালির যাত্রা, চাইলে আপনারা সিমলা হয়েও যেতে পারেন। আমি কিভাবে পৌঁছেছি সেই কথায় পরে আসছি। আগে বলে রাখি যে কলকাতা থেকে আপনারা কোন কোন ট্রেনে দিল্লি পৌঁছাতে পারবেন। যদি আপনারা হাওড়া হয়ে আসতে চান তাহলে সকাল 8টার সময় পাবেন পূর্বা এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 12303। এছাড়াও রয়েছে 8:35 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও পাবেন হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস কিন্তু সপ্তাহে রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন দিল্লি রুটে চলাচল করে। আর যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস পেয়ে যাবেন। এছাড়া রয়েছে বিকানের এসি দুরন্ত এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা একবার দেখে নিতে পারেন। আপনারা যদি সিমলা হয়ে মানালি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাদের উঠতে হবে 12311 নেতাজি এক্সপ্রেসে। এই ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন ছাড়ে রাত 9:55। আপনারা কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনে কিংবা রিজার্ভ গাড়িতে কিংবা বাসে চলে যেতে পারবেন সিমলা ঘুরে মানালি পৌঁছাতে পারেন। এরপর এক ঝলকে চটপট দেখে নেওয়া যাক যারা এই সমস্ত ট্রেনে টিকিট পাবেন না তারা আমার মতো কিভাবে দিল্লি পৌঁছাবেন। নমস্কার বন্ধুরা, আমি আদিত্য, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে, আর আজকে ট্রাভেল করব হচ্ছে 22-197। কলকাতা থেকে ছেড়ে কানপুর নয়, গোবিন্দপুরি পর্যন্ত। সেখান থেকে যাব হচ্ছে কানপুর, তারপর কানপুর থেকে ট্রেন চেঞ্জ করে যাব নিউ দিল্লি পর্যন্ত। এবারের মানালি সফরে আমি ডাইরেক্ট ট্রেন পাইনি দিল্লি পর্যন্ত, সেক্ষেত্রে আমি ট্রেন চেঞ্জ করে পৌঁছাবো দিল্লি। সেখান থেকে বাস ধরে বা রাতের ভলভো বাস ধরে পৌঁছে যাবো সরাসরি মানালি। আপনারা যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব, কারণ মানালি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর চলুন দেখা হচ্ছে ট্রেনের ভিতরে গিয়ে। আমাদের কলকাতা স্টেশন ছেড়ে দিয়েছে তার একদম নির্ধারিত সময়, আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি। তারপর আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে বর্ধমান জংশন। আর এই ট্রেনের মোটামুটি আমাদের গোবিন্দপুরি পর্যন্ত পৌঁছাতে প্রায় 12খানা হল্ট রয়েছে। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার, আর টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর আমরা এইবারে ট্রাভেল করছি হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচে, যেহেতু এটা প্রথমবার। এর আগে আমি এসি কোচে ট্রাভেল করেছি। এসি কোচের থেকে থার্ড এসি ইকোনমি কোচের ভাড়া তুলনামূলক কিছুটা কম, আর কোচগুলো একটু অত্যাধুনিক হয় আর কি। মানে থার্ড এসি কোচে যেরকম রিডিং লাইট সব সিটে নেই, তবে এই ইকোনমি কোচে মোটামুটি রিডিং লাইট থেকে শুরু করে বাথরুম টাথরুম সবই মোটামুটি একদম অত্যাধুনিক। তো আপনাদের দেখাবো একটু পরেই, ট্রেন একটু রানিং হয়ে যায়। গেট আর ঢুকে রয়েছে ওপরে একটা সিসিটিভি ক্যামেরা, আর এদিকেও রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা, তাই আপনাদের লাগেজপত্র চুরি হওয়া নিয়ে কোনো সম্ভাবনা নেই। আর এখানে রয়েছে বেসিন, এই হচ্ছে মিরর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা কলকাতা, শিয়ালদা, হাওড়া, কলকাতা যেখান থেকে উঠুন না কেন, একদিন এক রাত চলে পরবর্তী দিন সকাল কিংবা একটু দুপুর নাগাদ আপনারা পৌঁছে যাবেন রাজধানী শহর দিল্লিতে।
আপনারা যারা দিল্লি নামবেন, নতুন দিল্লি, তাদেরকে বলে রাখি আপনারা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোবেন। সেক্ষেত্রে আপনারা যে কাশ্মীরি গেট অর্থাৎ মানালি বাস স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলো যাওয়ার রাস্তা পাবেন। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যান তাহলে সেখানে রয়েছে বেশ কিছু হোটেল, সেখানে আপনারা থাকার জন্য ওই দিকে যেতে পারেন। নাহলে আপনারা চলে যাবেন হচ্ছে 16 নম্বর গেটের দিকে, সেখান থেকেই আপনারা মেট্রো পেয়ে যাবেন কাশ্মীরি গেট যাওয়ার জন্য। তো চলুন আমি যেভাবে যাচ্ছি আপনাদেরও সেইভাবে নিয়ে যাচ্ছি। কাশ্মীরি গেট যাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি এখান থেকে টিকিট। আমাদের টিকিট পড়েছে 20 টাকা, আর যেতে সময় লাগবে মোটামুটি 15 মিনিটের মতো। এখন আমরা নিচের দিকে মেট্রো স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি, দেখি কটায় রয়েছে। আর চলুন কাশ্মীরি গেট দিয়ে আর কোন বাসে আমরা যাচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে দেবো একবার। আমাদের কলকাতায় যেমন টোকেন দেওয়া হয়, এখানে কিন্তু টোকেন দেওয়া হয় না। এখানে এরকম কাগজে কিউআর কোড রয়েছে, সেটা স্ক্যান করলেই আপনারা ঢুকে যেতে পারবেন মেট্রো স্টেশনের ভিতরে। আর আমরা এখন 2 নম্বর গেটের দিকে যাচ্ছি, যেখান থেকে কাশ্মীরি গেটের মেট্রো ছাড়বে। 1 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে আপনারা বিভিন্ন কাউন্টার পাবেন মানালি যাবার বাসের জন্য। যেমন আমি যাচ্ছি আজকে লক্ষ্মী হলিডেজ সাথে, আর আমি বুক করেছি ভারতের এখনও পর্যন্ত সবথেকে লেটেস্ট বাস 9600, আর আমার ভাড়া পড়েছে মোটামুটি 782 টাকা। এটা সিজন অফ সিজনের অনুযায়ী ভ্যারি করে। আর এই হচ্ছে পিছন দিকে গেট নাম্বার 1, আপনারা যারা বেরোবেন গেট নাম্বার 1 দিয়ে বেরোবেন। আর এখানে এই সাইডটা রয়েছে জিম বাস, এনি টাইম, এই সমস্ত বাসের কাউন্টারগুলো রয়েছে। বিভিন্ন বাসের বিভিন্ন রকম ভাড়া। আর একটা বিষয় হচ্ছে যে বাসের ভিতরে যে সিটগুলো রয়েছে সামনে, মাঝখানে, পিছন দিকে বিভিন্ন সিটের বিভিন্ন রকম ভাড়া। এখন বসে রয়েছি এক্সিকিউটিভ লাউঞ্জে লক্ষ্মী হলিডেজে, এটা কমপ্লিটলি ফ্রি। আর এই যে দেখছেন বিশাল বড় এসি এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। আর মোটামুটি ধরুন আপনি যদি 4টের সময় চলে আসেন, যদি আপনার বাস 5টার সময় হয়, কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে আসেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জে কোনো টাকা ছাড়াই বুঝতে পারবেন যতক্ষণ না আপনাদের বাসে বোর্ডিং হচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্লিক্স বাস, ইন্টারসিটি স্মার্ট বাস, এই ধরনের বাসেও আপনারা যেতে পারবেন মানালিতে। তবে এই সমস্ত বাস কোম্পানিগুলোরই রয়েছে পার্সোনাল এক্সিকিউটিভ লাউঞ্জ। প্রত্যেক দিনই নতুন দিল্লির কাশ্মীরি গেট নম্বর 1 থেকে ছাড়ে মানালির উদ্দেশ্যে প্রায় 120টি ভলভো। এছাড়া রয়েছে HRTCর নিজস্ব ট্রান্সপোর্ট কর্পোরেশনস। তবে এইবারের মানালি ট্যুরটা হবে ভারতের সবথেকে লেটেস্ট বাস 9600 ভলভো করে। আজকে আমরা ট্রাভেল করছি 9600 লক্ষ্মী কোম্পানির ভলভো বাসে। দিল্লি থেকে মানালি রুটে চলাচলকারী বাসগুলির মধ্যে জনপ্রিয় একটি কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মী হলিডেজ। এই দিল্লি থেকে লক্ষ্মী হলিডে ছাড়াও কিন্তু আরও অত্যন্ত ভালো ভালো বাস রয়েছে, আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। তবে যেহেতু এই বাসটা 9600 লেটেস্ট বাস এখনও পর্যন্ত আমাদের ভারতের বুকে, সেই ক্ষেত্রে আমি ট্রাই করলাম যে এই বাসটা একবার চড়ার, আর আপনাদের সেই অভিজ্ঞতা সম্পূর্ণ শেয়ার করব। এছাড়াও দিল্লি থেকে আপনারা বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন, ফ্লিক্স বাস, ইন্টারসিটি, আরও বিভিন্ন কোম্পানি রয়েছে, সেগুলো করে আপনারা যেতে পারেন মানালি। আর চলুন, আমাদের এই বাসের টাইমিং রয়েছে দিল্লি থেকে 5টা, আর এটা হচ্ছে কাশ্মীরি গেট। এর পরের একটা স্টপ হচ্ছে, সেখান থেকে প্যাসেঞ্জার উঠবে হচ্ছে আপনার মাজনুকা টিলা, সেখান থেকে একবারে বেরিয়ে যাবে চণ্ডীগড় হয়ে মানালি। তো চলুন সম্পূর্ণ বাস যাত্রা আমার সাথে উপভোগ করতে থাকুন। বাসের টিকিটের সাথে কিন্তু এইরকম 1 বোতল করে এই 500 ml জলের বোতল ফ্রি রয়েছে, ইনক্লুডিং রয়েছে, তো আপনারা এটা পাচ্ছেন। Как
তো আমাদের এখন 30 মিনিটের হল্ট রয়েছে ডিনার ব্রেক করার জন্য। এখন ঘড়ির কাঁটা বলছে 7:40 আর এরপরে একদম গিয়ে দাঁড়াবো হচ্ছে চণ্ডীগড়, সেখানে হচ্ছে তো আপনার টয়লেট ব্রেক। আর দেখি এখানে কি খাওয়া যায়, তারপর দেখি আবার বাসে যেতে হবে। এখন দুর্দান্ত জার্নি হচ্ছে, দুর্দান্ত জার্নি, কোনো জার্কিং নেই, কিচ্ছু নেই। 9600 লেটেস্ট বাস, টপ ক্লাস জার্নি। এখানে বাটার মশলা ধোসা জিজ্ঞাসা করলাম, বাটার মশলা ধোসার দাম হচ্ছে 200 টাকা, আর এমনি প্লেন ধোসা রয়েছে সেটা 179। তো মোটামুটি বুঝতেই পারছেন যে দাম কীরকম কী রয়েছে। এরা এমন জায়গায় হল্ট দেয় যেখানে মোটামুটি খাবারের দাম এক্সপেন্সিভ, কারণ এখানে বাসের সাথে টাই আপ করা আছে এইসব রেস্টুরেন্টে, সেখান থেকে এরা কিছু কমিশন খায়। সেটা আমাদের জানার বিষয় না, যে আমাদের বাজেটের ওপরে হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ট্রাইও করলাম না। এখানে আমি একটা বাটার মশলা ধোসা অর্ডার দিলাম, কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে আমার বাসে কেক রয়েছে, আপাতত এটা দিয়ে কাজ চালাই। পরে চণ্ডীগড়ে হল্ট দিলে সেখানে কিছু খেয়েও নেওয়া যাবে। বাঙালির কথাতেই আছে, মঞ্জিলে সে ज़्यादा रास्तों का मजा लो, तो अगर साथ में ऐसा बास होगा तो मजा तो और डबल हो जाएगा। তো এখনও পর্যন্ত আমি ট্রাভেল করছি এই বাসে, দিল্লি থেকে মানালি পর্যন্ত ট্রাভেল করব। তো দুর্দান্ত অ্যামিনিটিসের সাথে আর দুর্দান্ত মানে পরিষেবা, তার সাথে আপনাদের দেখালাম যে জলের বোতল একটা দিয়েছে 500 ml এর, আর চার্জিং পোর্ট রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে A1। আর আমি তো বলবো 10-এর মধ্যে 10 দেবো এখনও পর্যন্ত। এবার মানালিতে রাইট টাইমে পৌঁছাই কিনা দেখি। আমি হয়তো ভলভো বাস স্ট্যান্ডের আগে নেমে যাবো 18 মাইলে, বিকজ আমার হোটেল ওখানে। তো মানালির সিরিজ কবে আসবে আমি ঠিক বলতে পারবো না, যতদিনে এডিট করে পৌঁছাতে পারছি। তবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কলকাতা থেকে মানালি যাবেন তারা ভায়া সিমলা হয়েও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কালকা এক্সপ্রেস ধরে নেমে যেতে হবে কালকাতে, সেখান থেকে সিমলা ঘুরে দেন আপনারা চলে যেতে পারবেন মানালি। কিন্তু আপনারা যারা ডিরেক্ট মানালি যেতে চাইছেন কলকাতা থেকে, তারা কলকাতা থেকে দিল্লি, দেন দিল্লি থেকে বাসে চলে যেতে পারবেন হচ্ছে মানালি পর্যন্ত। আপনারা চাইলে সরকারি বাসেও যেতে পারেন, HRTCর বাসে। সেখানে ভাড়া মোটামুটি দেখাচ্ছিল নন এসি 2x2 850 টাকা, সেখানে আমি 700 টাকায় ভারতের সব থেকে লেটেস্ট বাস 9600 বিজনেস ক্লাস বাস সেটা পেয়েছি। তো কেন যাব না। তবে এই বাসের ভাড়া কিন্তু এক থাকে না, সিজন অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। এখন যেমন চলছে 700-800 যে যেমনভাবে। তবে এখানে একটা সিস্টেম রয়েছে, আপনাদের বলে রাখি। সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি যদি পিছন দিকে সিট নেন, মানে আমি যেখানে নিয়েছি, সেখানের ভাড়া আবার মাঝখানের সিটের থেকে কম, আবার মাঝখানের দিকে ভাড়াটা একটু বেশি, আবার সামনের দিকের ভাড়া আরও একটু বেশি। সেক্ষেত্রে এই বাসের মধ্যে বিভিন্ন সিট অনুযায়ী, আবার উইন্ডো কিংবা নন উইন্ডো সিট অনুযায়ী ভাড়া ওঠানামা করছে। এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 1:57 আর আমাদের এখন লাস্ট হল্ট চলছে। আর এটা আমরা এখন হিমাচল প্রদেশে এন্টার করে গেছি। এখান থেকে প্রায় 133 কিলোমিটার হচ্ছে মানালি বাস স্ট্যান্ড। দেন আবার আমরা বাসে উঠে পড়বো। এখানে আপনারা চাইলে টয়লেট ব্রেক রয়েছে আর হালকা কিছু স্ন্যাক্স এসব খেয়ে নিতে পারেন, দেন আবার বাসে উঠে পড়তে হবে। দেখুন আমার পিছনে একখানা লক্ষ্মী হলিডে দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা লক্ষ্মী হলিডে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দেখুন ওইদিকেও একটা লক্ষ্মী হলিডে দাঁড়িয়ে আছে। মানে লক্ষ্মী হলিডেই চলছে এখন মানালি রুটে, যতই বাস আসুক না কেন। যেমন আমাদের কলকাতা রুটে শ্যামলি আর গ্রিন লাইন এগুলো কাঁপিয়ে রেখেছে, তেমনই মানালিতে লক্ষ্মী হলিডে কাঁপিয়ে রেখেছে। তাই আপনারা চাইলে লক্ষ্মী হলিডে আসতেই পারেন। এছাড়াও অন্যান্য কোম্পানি আছে দিল্লি থেকে যেগুলো মানালির উদ্দেশ্যে চলে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন।
ওয়েলকাম টু হিমাচল প্রদেশ মানালি। এই মুহূর্তে আমি নেমে পড়েছি 18 মাইল মোড়ে, কারণ আমার হোটেল রয়েছে এখানেই। তো আপনারা যারা মানালি বাস স্ট্যান্ড যাবেন, প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ড, সেখান থেকে মানালি মল রোডের দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটারের কাছাকাছি। আপনারা চাইলে লাগেজ অল্প থাকলে হেঁটেও চলে যেতে পারেন, আর যদি লাগেজ বেশি থাকে তাহলে ট্যাক্সি হায়ার করে নিতে পারেন। ওই 150 থেকে 200 টাকা পড়বে, একদম মল রোডের কাছাকাছি আপনাদের পৌঁছে দেবে। তো আশা করছি এই বাস জার্নিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আর ঠিক আমার পিছন দিয়ে, মানে ট্র্যাডিসের একদম পিছন দিয়ে বয়ে চলেছে মানালির সব থেকে পছন্দের জিনিস বিয়াস নদী। ও দুর্দান্ত ভিউ ওখান থেকে দেখুন।